গঙ্গারামপুর সীমান্তের খবরে নজর রাখতে হবে, তার কারণ সেখানে বিএসএফ আক্রান্ত। পাচারকারীরা তারা পাচার করছিল, যখন বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে, কাউন্টার করে, তখন হামলা চালানো হয় বিএসএফ জওয়ানদের উপর। হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ান এবং পাল্টা গুলি চালানো হয়। বিএসএফ যখন বাধ্য হয়ে গুলি চালায়, যে গুলিতে আহত পাচারকারী। সুজন রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন সুজন কি হয়েছিল, কখনকার ঘটনা? তুমি অতটা তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মল্লিকপুর 91 নম্বর বিএসএফ যে ক্যাম্প রয়েছে সেই এলাকার ঘটনাটা আজকে যে ভোর নাগাদ যখন বিএসএফরা তাদের কর্মরত অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় 5 থেকে 10 জনের যে বাংলাদেশি পাচারকারীরা তারা কিন্তু ভারতে প্রবেশ করে এবং যে বিষয়টি বিএসএফ এর এক কর্মী দেখার পরে তাদেরকে বাধা দিতে গেলে বিএসএফ ওই জওয়ানের উপরে তারা কিন্তু পাচারকারীরা অর্থাৎ বাংলাদেশের যারা পাচারকারী রয়েছে তারা হামলা চালায় সেই বিএসএফ এর উপরে, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, এমনটাই কিন্তু আমরা সূত্রে জানতে পেরেছি। যার পরেই কিন্তু বিএসএফ সেই জওয়ান নিজের আত্মরক্ষার জন্য সেই পাচারকারীদের উপরে গুলি চালায়। যে ঘটনার পরেই কিন্তু গুলিবিদ্ধ হয় এক বাংলাদেশি। ঘটনা দেখতে পেয়ে কিন্তু তড়িঘড়ি সেই ঘটনাস্থল থেকে বাকি যে বাংলাদেশিরা ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং এই পুরো ঘটনা নিয়ে যখন বিএসএফ এর আধিকারিকরা যখন তারা এসেছিল তখন তারা কিন্তু একদম তাদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যেমন বিএসএফ এর জওয়ানকে ভর্তি করেছে, ঠিক তেমনই কিন্তু গুলিবিদ্ধ বাংলাদেশি সেই যুবককেও কিন্তু বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। অতনুদা, ধন্যবাদ। আর এবার সীমান্তের ওপারের ছবি দেখা যাক একবার, বাংলাদেশের ছবি। সেখানে তো জঙ্গিদের উল্লাস চলছে, তার কারণ জঙ্গি আন্দোলনের মাধ্যমে রীতিমতো হুমকি টুমকি দিয়ে এক জঙ্গিকে বার করে নেওয়া হলো। এবার সেই জঙ্গি জেল থেকে বেরিয়ে সে তো এখন সিরিয়াস স্টাইলে নাকি বিপ্লব হবে দেশে, এইসব বলে যাচ্ছে। গাজীপুর কারাগারে 10-12 জন জঙ্গি বিক্ষোভ দেখিয়েছিল, কেননা মহিবুল্লাহর মুক্তি দিতে হবে এই দাবিতে। এরপর মুক্ত জঙ্গি নেতা মহিবুল্লাহ, জামাতুল আনসার নেতা এই মোহাম্মদ মহিবুল্লাহ। এই মহিবুল্লাহ এরপর মুক্তি পাওয়ার পর রীতিমতো বিজয় মিছিল করে উল্লাস করে বেড়াচ্ছে। এর আগেও শুধু মহিবুল্লাহ নয়, এর আগে ইউনিস জামানাতেই 11 জন শীর্ষ জঙ্গি নেতার জামিন হয়েছে। জামিনে মুক্ত হয়েছে 174 জন জঙ্গি এবং জেল থেকে 2200 জন পালিয়ে গিয়েছে, যাদের মধ্যে 700 জনকে এখনো ধরা সম্ভব হয়নি। দেশে একের পর এক জঙ্গি হয়, তাদের জেল থেকে ছেড়ে দিতে হচ্ছে বাধ্য হয়ে, আর তা না হলে তারা জেল থেকে পালিয়ে যাচ্ছে। সেই জঙ্গিরা দেশের মধ্যে বিজয় মিছিল করছে, কিন্তু বাংলাদেশের তদারকি সরকার দেশের বাইরে বন্ধুর হাত ধরার চেষ্টা করে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আর সেই জন্যই ঢাকা করাচি বিমানের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো ঢাকা করাচি সরাসরি বিমান যাবে। ঢাকা করাচি রুটে ফ্লাইট জিন্না উড়বে। ইতিমধ্যে ঢাকা অনুমোদন দিয়ে দিয়েছে পাকিস্তান থেকে বিমান চলাচল যাতে সরাসরি হয়, কার্গো ফ্লাইট চলবে, পণ্য যাতে নিয়ে যাওয়া যায়। এবং চট্টগ্রাম আর করাচির মধ্যে জাহাজ চলাচলও শুরু হয়েছে এই ইউনিস সরকারের জামানায়। তদারকি সরকার আসার পর বারবার বলা হয়েছে এই প্রত্যেকটা পদে একজন করে উপদেষ্টা থাকবেন, যারা তদারকি সরকারের কাজকর্ম যাতে ঠিকঠাক হচ্ছে তা দেখার জন্য। কারণ যেহেতু ভোট হয়নি, সুতরাং কেউ কোনো মন্ত্রিত্ব পেতে পারেন না। তো এই উপদেষ্টা, যুব উপদেষ্টা কত খরচ করেছে জানেন? মাত্র 5 মাস হয়েছে এই তদারকি সরকারে, এর মধ্যে শুধু বিদেশ ভ্রমণ করে 21 লাখ টাকা উড়িয়ে দিয়েছে। এই যুব উপদেষ্টা হচ্ছেন, যুব ক্রীড়া উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ। বিলাসী সফর করেছেন। গত বছর ডিসেম্বরে কুড়িগ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। গিয়েছিলেন হেলিকপ্টারে করে। 21,26,700 টাকা খরচ, তার মধ্যে 8,73,585 টাকা শোধ করা হয়েছে, বাকি টাকা এখনো বাকি। এই টাকা কার? এই টাকা বাংলাদেশের আম আদমি।
সেই টাকার মধ্যে যদি এইভাবে শুধুমাত্র ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে হেলিকপ্টারে করে কেউ যান 21 লাখ টাকা খরচা করে, তাহলে তা নিয়ে নতুন করে বিতর্ক তো উঠবেই। আর এদিকে এই বাংলাদেশের তদারকি সরকার বারবার দাবি করে যাচ্ছে সংখ্যালঘুরা নাকি তাদের দেশে সেফ। আরও একটা নমুনা দেখুন, একের পর এক নমুনা দেখাচ্ছি আপনাদের সংখ্যালঘুরা কিভাবে সেখানে আক্রান্ত হচ্ছেন। একজন তরুণী অনার্স পড়েন, বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, সেখানে কি হলো না, সেখানে তাকে এমন কথা বলা হলো, এমনভাবে হেনস্থা করা হলো, বাড়ি এসে আত্মঘাতী পটুয়াখালীর ওই অনার্স পড়ুয়া ছাত্রী। মাতব্বর কট্টরপন্থী তারা এমনভাবে হেনস্থা করেছে রেস্তোরাঁয়, অপমানে বাড়িতে এসে ঝুলেই পড়লেন ওই তরুণী। তরুণীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। একরকম জঙ্গি